হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গায়ত্রী রায় ব্লগ। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আশা করি যে তোমরাও খুব ভালো আছো। তো এখন আমি আছি হলাম বল্লাগালিতে। তো তোমাদেরকে দেখাবো যে বল্লাগালি থেকে কোন ট্রেনে বা বাসে যাবে, তো কোন লাইন ধরে যাবে সেটা। তো ওই দেখো আমরা যে এখন দাঁড়িয়ে আছি, এটা হলো বাস স্ট্যান্ড। বল্লাগালি থেকে সোজা চলে আসলে তুমি এক সাইডে বাস স্ট্যান্ড পাবে, আর এক সাইডে পাবে হলো রেলওয়ে স্টেশন। আমরা এখানে অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছিলাম যে টোটোতে করে যাব। কেননা টোটোওয়ালারা এত পরিমাণে ভাড়া চাচ্ছে যে কিছু বলারই ছিল না। তারপরে এখানে দেখো চলে আসলাম হলাম রাস্তার সামনেই। যে শাখা বাঁধানো যে ডিজাইন টিজাইনগুলো যে হয়, তো ওইসব ডিজাইনগুলো দেখো খুব সুন্দর লাগছে। তাই ভাবলাম যে একটু তোমাদের সাথেও শেয়ার করে দিই। তো এই জিনিসটা আমি প্রথম দেখলাম যে কি করে শাখা বাঁধায় বা কি করে। তো ভালো লাগছে দেখতে। আর এখানে কিন্তু তোমার মানে পিওর শাখা যেটা হয়, তো সেই শাখার গুঁড়াও পর্যন্ত পাওয়া যায়। কারণ এখানে কিনতেও পাওয়া যায়। তো আমরাও এখান থেকে নিলাম, যেটা দিলে নাকি মুখেও বলে স্কিনেও বলে ভালো হয়। তো তার জন্য সেখান থেকে আমরাও নিয়ে নিলাম। আর দেখো ডিজাইনগুলাও কিন্তু খুব সুন্দর করছে। যদিও বা তোমাদেরকে খুব একটা বেশি করে দেখাতে পারছি না, যেহেতু আমরা এখানে খুব একটা বেশি সময় ছিলাম না। কেননা আমাদের তো আবার চলে যেতে হবে না, স্টেশনে অনেক লেট হয়ে যাচ্ছে, না হলে তোমাদেরকে পুরোটাই দেখাতাম। এটা বলতে বলতে চলে আসলাম ঠিক অটো স্ট্যান্ডের সামনে। আর বাস স্ট্যান্ড যেখানে বাস দাঁড়ায় সেখানেই তোমরা টোটো অটো মানে যাই হোক তোমরা পেয়ে যাবে। বাসও পেয়ে যাবে, তোমরা বাসেও যেতে পারবে। কিন্তু বাসের থেকে টোটোতে যাওয়াটা সুবিধা। কারণ তোমাকে ডাইরেক্ট রেলওয়ে স্টেশনে দাঁড় করাবে। আর না হলে তুমি যদি বাসে যাও তাহলে তোমাকে আবার বাস থেকেও নামতে হবে, নামার পরে আবার তোমাকে টোটো করে স্টেশন পর্যন্ত যেতে হবে। আর স্টেশনটা কিন্তু এখান থেকে মোটামুটি 40-45 মিনিটের মতো লাগে টোটোতে যেতে। আর মেলার দিন কিন্তু পুরো ভিড় থাকে, তোমরা কিন্তু সবাই বার্গেনিং করেই টোটোতে উঠবে। আর ওই সময় এমনি তো 20 টাকা করেই চলে যায়, কিন্তু এমনি সময় দেখলাম যে 30-40 টাকা, যেহেতু মেলা এখানে। তো সেই সময় বলতে বলতে আমরা ঠিক পথের সাথীর সামনে চলে আসলাম। আর এটা হলো পথের সাথী অফিস। আর দেখো এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, তোমাদেরকে আগে থেকে দেখালে হয়তো বা দেখাতে পারতাম ভালো করে, কিন্তু এই জায়গাটা খুব ভালো লাগে। আর ঠিক তার সামনে চলে আসলো হলো প্রতিরাম। আর তোমরা আমি বলছি যে টোটোতে যখন আসবে তখন বার্গেনিং করবে, কারণ কেন ওই সময় আমাদের থেকে পার হেড রেট নিয়েছে হলো 40 টাকা করে। অনেকে ছিলাম বলে তাই 40 টাকা করে নিল। যদি আরও বেশি হতো বা তাহলে তোমাদের থেকে পার হেড 30 টাকা করে নিত। কিন্তু অনেকে আছে যে আবার 50 টাকা করে বলছে। তো সবাই কিন্তু ভালো করে বার্গেনিং করবে, বার্গেনিং করে তবেই টোটোতে উঠবে কিন্তু। এখানকার রাস্তাঘাট কিন্তু খুব ভালো ছিল। আমরা আগেরবারও যখন এসেছি রাস্তাঘাট কিন্তু খুব সুন্দর ছিল, এবারও সুন্দর আছে। জাস্ট কিছু একটা জায়গা হয়তো একটু সামান্য খারাপ আছে। আর দেখো রাস্তাঘাট যেহেতু ভালো আছে, তো আমাদের যেতেও খুব একটা বেশি সময় লাগেনি। আর দেখো আমরা কিন্তু এখন অনেকটা সকালে বেরিয়ে গেছি। আশা করি তোমরা একটু কুয়াশা কুয়াশা দেখেই বুঝতে পারছো। তোমাদেরকে আমি দেখাচ্ছি যে পুরোটা যে কতটা পরিমাণে কুয়াশা আছে। এখানে কিন্তু ভালোই দেখো একটু ঘোলা ঘোলা টাইপের আছে। তাই দেখি যে আবার কি সুন্দর এখানে নাচ করছে। তো এই জিনিসটা দেখতে আমার খুব ভালো লাগে। কি সুন্দর সবাই ব্যালেন্স করে চলে, ভালো লাগে। ওই জায়গাটা খুব একটা ভিড় ছিল না, কিন্তু আমাদের এই সাইডে হলে প্রচুর ভিড় হয়ে যেত। এই দেখো বলতে বলতে চলে আসলাম বালুরঘাট পৌরসভাতে। আর এটা সোজাসুজি চলে যাবে হলো, এটাও এই রাস্তা দিয়ে তোমার বাস যায়, এই রাস্তা দিয়েও স্টেশনে যাওয়া যায়। যেহেতু টোটোতেও ভিতর রাস্তা দিয়ে আমাদেরকে নিয়ে যাবে, তো আমি সেটা তোমাদেরকে শেয়ার করব। সকাল টাইমে এসেছি তাই খুব একটা ভিড় ছিল না। দেখো ভিড় নেই বললেই চলে। এই রাস্তাতে আমার আরও 2-3 বার আসা হয়েছে। তো এটা নিয়ে হলো 3বার, কারণ এর আগেও একবার আসছিলাম এই বল্লাকালীতেই আসছিলাম, তার আগে আসছিলাম হলাম হিলিতে গিয়েছিলাম। আর তোমরা এই রাস্তা ধরেও কিন্তু তোমরা হিলি যেতে পারো। আর হিলি বর্ডারটা দেখতে খুব সুন্দর। তোমরা কারা কারা হিলি বর্ডারটা দেখেছো তোমরা সেটা কমেন্টে বলো। এই দেখো বাসগুলো যে যাচ্ছে এগুলা সব হলো তোমার বালুরঘাট থেকে আসছে। কারণ আমরা যেহেতু উল্টা সাইডে যাচ্ছি, স্টেশনের সাইডে যাচ্ছি, তো ওই বালুরঘাট থেকে এইসব বাস আসছে। বলতে বলতে আমরা অনেকটা দূরে চলে আসলাম। যদিও বা এখানে একটা জায়গার নাম দেখলাম যে পাগলিগঞ্জ বাজার। তো ভালো লাগলো দেখে যে যাই হোক পাগলিগঞ্জও বাজার আছে, আবার তাহলে কত কিছু আছে। আর দেখো এই যে ছেলেটা দেখতে পাচ্ছ সামনে দিয়ে যাচ্ছে, ও কিন্তু একটুর জন্য
এই টোটো তো লেগে যেত। কারণ কেননা ও হলো ঠিক সাইকেল নিয়ে যাচ্ছে, আবার তার পাশে হলো ব্যারিকেডও ছিল। মানে একটুর জন্য ও বেঁচে গেছে। এতটা স্পিডে কাউকে সাইকেল চালানোটা ঠিক না। একটু আস্তে আস্তেই চালাক। কারণ কেন এতটা জোরে চালায় নিজেরও তো রিস্ক বলো। সবাই তো দেখি যে গাড়ি ঘোড়া এভাবে চালায় যে কতটা স্পিড। আরে বাবা কী দরকার আছে? একটু আস্তে আস্তেই চালাও। লাইফটা তো খুব ছোট না, এত তাড়াতাড়ি কী দরকার আছে শেষ করার বলো? কখনো কখনো মন ভালো রাখার জন্য বাইরেও একটু ঘুরতে হয়। বাইরে ঘুরলে মনটাও তো খারাপ থাকে বলো? তো এখন ঘুরবো না তো কখন ঘুরবো? এখন যেহেতু বয়স আছে তো এখনই ঘুরি, আর যখন অনেক বয়স হয়ে যাবে তখন কি ঘুরতে পারবো বলো? তখন তো ঘোরার ইচ্ছা থাকলেও হয়তোবা শরীরের সাথ দেবে না। তাই আমি বলছি যে এখনই যার যা মন চায় সেটা করো। তো একটা নদী পেরিয়ে গেলাম, কিন্তু এই নদীটার নাম জানতে চাইলাম কিন্তু জানতে পারলাম না। ভালো লাগলো, নদীটা কিন্তু অনেকটাই বড় ছিল আর নদীতে কিন্তু অনেক জল ছিল। তোমাদের যদিও বা পুরোটা দেখাতে পারিনি। চারদিকে ফাঁকা আর ফাঁকা, দেখো এপাশের জায়গাটা কত ভালো লাগছে। আর এখানে অনেকটা বড় বড় মাঠ আছে যেখানে পুরোটাই ফাঁকা, মানে এই সাইডটা দেখো, এই পাশে তোমার দূর দূরান্তে কোনো বাড়িঘরই দেখা যাচ্ছে না, শুধু গাছপালা আর গাছপালা দেখাচ্ছে। আর দেখো কতটা কুয়াশা পড়ছে যে তোমাদেরকে ওই সাইডটা পুরো ভালো করে দেখাতেই পারছিলাম না, এতটা পরিমাণে কুয়াশা পড়ছিল। আর দেখো এই গাছপালাগুলো দেখতেও খুব ভালো লাগে। আগেরবারও গিয়েছিলাম এই জায়গাটা, তখন এই জায়গাটা আগেরবারও ভিডিও করেছিলাম, ভাবলাম যে এবারও করি। দেখো জায়গাটা কত সুন্দর লাগছে দেখতে। এদিকে খিদায় পেট চুই চুই করছে, কারণ না সকালে তো কিছু খাওয়া হয়নি। সকালে ফটাফট বেরিয়ে গেলাম, যেহেতু আমাদের আবার যেতে হবে স্টেশনে। এর জন্য লেট করলে তো আবার সিট পাওয়া যাবে না। দেখো বলতে বলতে আমরা চলে আসলাম স্টেশনে। আর দেখো স্টেশনের রাস্তাটা একটু খারাপ আছে, আর এটা হলো মেন স্টেশনের রাস্তা। কিন্তু প্রথমবার যখন এসেছিলাম তখন ভালো দেখেছিলাম, কিন্তু এখন দেখো একেবারেই এই জায়গাটা খারাপ হয়ে গেছে, মানে কাজ চলছে যদিও বা এখনো পুরোপুরি হয়নি। এ দেখো অনেক টোটো কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। আর তুমি চাইলে পরে এখান থেকেও টোটো করে তুমি বল্লাখালিও যেতে পারো স্টেশন থেকে। স্টেশনের বাইরে রাস্তার কাজ চলছে, তার জন্য এখানে প্রচণ্ড পরিমাণে ধুলা। দেখো দুপাশেই ধুলো, মানে তোমাদের দেখাতে পারছে না যদিও বাজারটা অনেকটা উঁচু নিচু জায়গা আছে। দেখো অনেকেই দাঁড়িয়ে আছে। আর এখানে দেখো কিন্তু প্রচুর টোটো দাঁড়িয়ে আছে। এখান থেকেও তোমরা চাইলে পরে স্টেশনে নেমে তারপরে তোমরা বল্লাখালিও যেতে পারো। বলতে বলতে চলে আসলাম স্টেশনের ভিতরে। আর স্টেশনে আমি একটু তাড়াতাড়ি চলে আসলাম, কারণ কেননা আবার টিকিট কাটতে হবে। এই যে এটা হলো টিকিট ঘর, সামনে যেটা ছিল। আর তোমাদেরকে ভাবলাম যে বালুরঘাটের সেটাও দেখিয়ে দিই। ঢোকার সাথে সাথে প্রথমে ভাই টিকিট কাটতে গেল, তো আমি হলাম ওই পারে চলে গেলাম, কারণ কেননা আমাদের অলরেডি ট্রেন দাঁড়িয়ে আছে, সামনেই লেখা আছে বালুরঘাট। তো ভাবলাম যে তোমাদের সাথে সেটাও শেয়ার করে দিই যে আমি এখন বর্তমানে কোন স্টেশনে আছি। এ দেখো এটা হলো বালুরঘাট স্টেশন, আর এখানে আমি এইবার নিয়ে 3বার আসলাম। আর এই যে এই হলো সেই ট্রেন, আমরা এই ট্রেনে করেই যাব। তো এই ট্রেনটি হলো যাবে হলো শিলিগুড়ি জংশন পর্যন্ত যাবে, বালুরঘাট থেকে শিলিগুড়ি জংশন পর্যন্ত যাবে। আমি তোমাদেরকে পুরো ট্রেনের ভিডিওটাই শেয়ার করব, কারণ দেখো কতটা বড় আছে কি আছে সেটাও দেখাবো। আর প্রথমে তো আমরা দেখো সিট পাইনি বলা চলে, প্রত্যেকটা সিটই বুক ছিল। আর দেখো এখানে সেকেন্ড ক্লাস, এটা কিন্তু লোকাল ট্রেন। ট্রেনটা কিন্তু খুব একটা বড় না, কিন্তু একটু বড় হলে ভালো হতো, কারণ কেন বল্লাকালী মেলাতে তো প্রচুর লোক আসে বলো, সবাইকে কি আর এক ট্রেনে জায়গা দিতে পারে বলো? আর দেখো তোমাদেরকে আমি ট্রেন দেখাচ্ছি যে কোথাও একটুও জায়গা পাচ্ছি না যে আমরা সিট নিয়ে বসবো, তো কোনো রকমে এক সাইডে সিট পেয়েছি কিন্তু জানলার ধারে পাইনি, সেটাও অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো পুরো ট্রেনটাই দেখো পুরোপুরি বুক। দেখো তোমাদেরকে ভিতর থেকেও দেখাচ্ছি। প্রথমে ভাবলাম যে হয়তোবা সামনের দিকে সিট পাবো, তো ওর জন্য সামনের দিকে আমি আর ভাস্তা যাচ্ছিলাম। পরে দেখি যে না, পুরোটাই ভর্তি। দেখো এই পাশে কিন্তু তুমি দেখছো যে একটু একটু ফাঁকা আছে, কিন্তু সেটাও না, এখানে সবাই সিট বুক করে রেখেছে, যেহেতু অনেকেই কালকে এসেছিল। কালকে তো মেন পুজো ছিল না, তো তার জন্য এখানে কিন্তু 2 দিন ধরে পুজো হয়। সামনেও সিট পেলাম না, মনটা খুব খারাপ হয়ে গেল। ভাবছিলাম প্রথমে যে হয়তোবা সামনে সিট পাবো, কিন্তু না, সিট কোনো জায়গাতেই ছিল না। এপাশ থেকে ওপাশ পর্যন্ত দেখো পুরোটাই আমি দেখালাম, কিন্তু সিট পেলাম না। এদিকে হলো আমি আর ভাস্তা হাঁটছি, তো একজন আমাকে, মানে একজন ছেলেই বলা চলে, তো বলছে কি বৌদি এদিকে সিট নেই। তো আমি বলছি এখনো তোমাদের দাদাকেই তো খুঁজে পাইনি, তুমি কি করে বৌদিটা বললে?
তো বলে ওখান থেকে বেরিয়ে গেলাম, বললাম যে প্রথমে আগে দাদা খোঁজো তারপরে বৌদি বলো। দি বললে তো বৌদিকে তো সিটটা তো কমসে কম ছেড়ে দিতে পারতে, যে বৌদি এখানে সিট আছে। তো সেটা তো আর করলে না, সেটা তো বসেই ছিলে। তো যাই হোক সেখান থেকে বেরিয়ে পড়লাম, যেহেতু আমরা অলরেডি এক জায়গায় বসে আছি, তো ভাবলাম যে যদি সামনে জানলার সাইডে সিট পেতাম তো ভালো হতাম। আর দেখো তোমাদেরকে কিন্তু পুরো ট্রেনটাই দেখালাম, যে কোথা থেকে স্টপেজ আর কোথায়, মানে একেবারে এই মাথা থেকে শুরু করে এই মাথা। তার মানে তোমরা বুঝতেই পারছো যে ট্রেনটা কতটা ছোট, খুব একটা কিন্তু বড় না। ও দেখো তোমাদের সামনেই কিন্তু দেখাচ্ছে যে ওই পাশ লাস্ট ওটা, তারপরে আর নেই কিন্তু। এ দেখো তারপরে এখানে অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছিলাম, আমরা এখানে চলে এসেছিলাম হলাম 10টার দিকে, আর আমাদের ট্রেন টাইম ছিল হলো 12টা 15-তে। আর এই ট্রেন কিন্তু রাইট টাইমে ছেড়েছে। আর দেখো যে সবাই এখানে বসে আছে, এ দেখো। আর আমি একটু জানলার সামনে জাস্ট বসেছিলাম 2 মিনিটের জন্য, কারণ কেন যে বসেছিল সে একটু বাইরে বেরিয়েছিল, তাই একটু সময় বসে একটু ভিডিও করি, সেটা করতে ভালো লাগে। তো তার জন্য ওখানে দাঁড়িয়েছিলাম। আর দেখো এখানে দেখতেই পাচ্ছ যে ট্রেনে ওই পাশে কয়েকজন দাঁড়িয়ে আছে, আমাদের ট্রেন অলরেডি ছেড়ে দিল। তো ও পাশে যে দেখলে যে একজন দাঁড়িয়েছিল, তো এখানে অনেকেই ওভাবে দাঁড়িয়েছিল, তারা কিন্তু এই ট্রেনেই উঠতো। কিছুটা সময় যদি আগে আসতো তাহলে তারা কিন্তু পেয়ে যেত ট্রেনটা। ওরা চেষ্টা করলে পারতো যদি একটু আগে আসতো, কিন্তু ওরা ওখানে দেখলাম যে অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছিল। দাঁড়িয়ে থাকতে থাকতে তারপর দেখেছে না এই ট্রেনটাও ছেড়ে দিল। আর যেহেতু একজন বয়স্ক ছিল সে তো আর নামতে পারে না। দেখো বলতে বলতে আমরা চলে আসলাম বল্লাকালী স্টেশনে। আর এটা হলো বল্লাকালী স্টেশন। এখানেও কিন্তু ট্রেন অনেকটা সময় দাঁড়ায়, যেহেতু এখানে তো কোনো স্টেশন না, মানে থামানোর স্টেশন নয়, কিন্তু তার সত্ত্বেও থামে, যেহেতু মেলাটা আছে। কেননা মেলা এখানে প্রচুর ভিড় হয়। আর এখানেও কিন্তু টিকিট দেওয়া হয়। আর টিকিট মূল্যটা তোমাদেরকে বলে দিই, কেন তোমাদের তো টিকিট মূল্যটাই বলা হয়নি। টিকিট মূল্য পড়েছে হলো 115 টাকা করে পার হেড। তো এখানে দেখো ওই যে দেখতে পাচ্ছ যে মেলা মাঠ পুরো ফাঁকা, যে তার ওই পাশে পিছন পাশে হলো মেলাটা বসেছে। মেলাটা কিন্তু অনেক বড় হয়। আশা করি তোমাদেরকে তো আগের ভিডিওতে দেখিয়েছি। আর যারা যারা আমার আগের ভিডিওটি দেখোনি প্লিজ আগের ভিডিওটি সবাই দেখে নিও। আর দেখো এই মেলাকে ছেড়ে যাচ্ছি, টাটা বাবা বলছি যদি আবার সময় হয় তাহলে আগের বছর অবশ্যই আসবো। আর দেখো ভগবানের জায়গা, যদি ভগবান চায় তাহলে অবশ্যই যাওয়া হবে। এই দেখো টাটা বাবা করছে, দেখো কত ভিড়, কত এরাও কিন্তু অনেকেই আছে যে ট্রেনে উঠবে বলে দাঁড়িয়েছিল, কিন্তু এত পরিমাণে ভিড় দেখেছে তার জন্য আর উঠতে পারেনি। বলতে বলতে আমরা চলে আসলাম গঙ্গারামপুরে। আর এই গঙ্গারামপুরের দই কিন্তু খুব ভালো হয়। তোমরা কে কে খেয়েছো গঙ্গারামপুরের দই, তোমরা সেটা কমেন্টে জানিও। আমার তো খুব ভালো লাগে। অনেকেই দেখছিলাম যে গঙ্গারামপুরের দই প্যাকেট প্যাকেট করে নিয়ে যাচ্ছিল। আমরাও যদি জানতাম যে এখানে পাওয়া যায় তাহলে আমরা ওখান থেকে নিয়ে নিতে পারতাম। তো প্রথমে তো আমরা বুঝতে পারিনি, আর যেহেতু ছিলাম তাড়াহুড়াতে, তো তার জন্য খুব একটা ভালো করে বুঝতে পারিনি। আর দেখো বলতে বলতে ছেড়ে দিল গঙ্গারামপুর। আর এটা হলো গঙ্গারামপুর। আর গঙ্গারামপুরে কিন্তু দেখো প্রচুর ভিড় হয়েছে, যেহেতু মেলা আছে। আর অনেকে আছে যে যারা ধরো যে গঙ্গারামপুরে থাকে, অনেকের রিলেটিভ টিলেটিভ আছে, তারা কিন্তু সবাই এসে কিন্তু এই গঙ্গারামপুরেই ওয়েট করে, যেহেতু ওইখানে যে জায়গাটা হয় সেটা ঠিক গঙ্গারামপুরেও না, গঙ্গারামপুর থেকে একটু দূরে হয়। তো এর জন্য ওটা একটু অসুবিধাই হয়। তার জন্য সবাই এখানে আত্মীয় স্বজন থাকলে তারা ধরো যে পাশাপাশি কোথাও থাকলো, তারপরে এখান থেকে ডাইরেক্ট বল্লাকালীতে চলে গেল, তাহলে বল্লাকালীটাও সামনে পড়ে যায়। জানলার সামনে বসলে কি সুন্দর লাগতো, কিন্তু জানলার সামনে বসতে পারলাম না। আর প্রথমে একটা স্টেশনে ওঠার সময় একটা ভুল করে ফেলেছি। কেন ভেবেছিলাম যে হয়তো বা এই ট্রেনটা আমি যে পাশে বসেছি সেই পাশেই হয়তো বা যাবে। তো পরে দেখি যে না, আবার একলাখাই জংশনে এসে ট্রেনটা মানে চেঞ্জ বলতে কি ওই ট্রেনেই ছিল, মানে ও সামনের সাইডে ইঞ্জিনটা পিছন সাইডে নিয়ে গেল, তাহলে আমি একটু উল্টা সাইডে হয়ে গেল গা। তো তার জন্য ভাবছিলাম প্রথমে মন খারাপ হবে, মাথা ঘুরাবে, তারপর দেখি না সেমন কিছু ফিল হয়নি। এ দেখো বলতে বলতে আমরা চলে আসলাম বুনিয়াদপুরের। এই স্টেশনে খুব একটা ভিড় ছিল না। তোমাদেরকে আমি ভেবেছিলাম যে প্রথমে প্রত্যেকটা স্টেশনে নামবো, কিন্তু প্রত্যেকটা স্টেশনে নামা সম্ভব নয়, কেননা এতটা পরিমাণে ভিড় থাকে, না হলে আমি তোমাদেরকে পুরোটাই দেখাতাম। এ দেখো এখন চলে আসলাম হলাম একলাখাই জংশনে। আর পেটে কিন্তু প্রচণ্ড খিদে পেয়েছে, সেটা বলে বোঝাতে পারবো না, কেননা কিছু খাইয়ে ট্রেনে ওঠা হয়নি, তার জন্য খুব খিদে পেয়েছে। প্রথমে ভাবছি যে কী খাবো এখানে, তো তার জন্য কিছুই পাচ্ছিলাম না এখানটায়। তারপরে অনেকক্ষণ পরে দেখি যে একটু যে মাখা টাইপের যেটা হয় যে সেটা খেলে মনটাও শান্তি হয়ে গেল দেখে।
আমার এটা খেতে খুব ভালো। তোমাদের কার কার এই চাট খেতে ভালো লাগে তোমরা সেটা কমেন্টে বলো। আর সেটাও ছিল খুব টেস্টি ছিল। আমরা সবাই এটা খেলাম, তারপরে মুড়ি মাখা নিয়েছিলাম, পাঁপড় এসব নিয়েছিলাম। দেখো এসব খেয়ে কি আর খিদা মেটে বলো? ভাতের খিদা তো ভাতেই থাকে। আর তখন বাজে হলো কটা, 1:30 2টা হবে। তো সেই সময় বাঙালি মানুষ বলো, বাঙালি মানুষকে তো ভাত লাগবেই তাই না বলো? যত যা খাই, খেয়েছি কিন্তু অনেক কিছু খেয়েছি। ওখানে রুটি পরোটা কলা টলা অনেক কিছু খেয়েছি, কিন্তু তা সত্ত্বেও খিদে কিছুতেই মিটছিল না। বলতে বলতে একলাখাই জংশন পার করে চলে গেলাম। কারণ দেখো এখানেও কিন্তু প্রচুর ভিড়, আর এখানে কিন্তু অনেকটা টাইম ট্রেন দাঁড়ায়। উঠে সবাই কিন্তু মানে আরামে টিফিনটা করে নিতে পারে, কেউ নিচেও নামতে পারে। একটু ধরো যে অতটা সময় বসে থাকা এটাও তো একটু সমস্যার ব্যাপার না? দেখো বলতে বলতে চলে আসলো ভালুকা রোডে। এখানে আবার খুব একটা বেশি ভিড় ছিল না। দেখো আমি কিন্তু নিচে নামতে পারছি না, নিচে নামলে সত্যি বলতে মনটাও খুব ভালো হতো, তোমাদেরকে দেখাতে পারতাম আরও বেশি বেশি করে যে এরপরে কোন স্টেশন আসছে কি আসছে না আসছে। আর এত পরিমাণে ভিড় যে নিচে তো নামাই যাবে না, কোনোভাবেই নামা যাবে না। আর নামলেও ওঠাটা খুব মুশকিল হয়ে যাবে, কারণ কেননা গেটের সামনে প্রচুর পরিমাণে সবাই দাঁড়িয়েছিল। আর সিট পায়নি তারা কি করবে বলো? তারা তো সেই গেটের সামনেই দাঁড়িয়েছিল। আমরা তো তাও যাই হোক কোনোভাবে সিট তো পেয়ে গেছি, আমাদের তো কোনো সমস্যা ছিল না। দেখো বলতে বলতে আমরা চলে আসলাম অনেকটা দূরে। আর দেখো এখন একটু কিন্তু সন্ধ্যা সন্ধ্যা টাইম হয়ে গেছে, আর আমরা সেই সকালে উঠেছি। আর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কি সুন্দর লাগছে দেখতে এই জায়গাটা। আর একভাবে কতক্ষণ দাঁড়িয়ে বসে থাকা যায় বলো? তার জন্য এখানে কিছুক্ষণ পর পর দাঁড়িয়েছিলাম। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর। আর দেখো ওই পাশ থেকে কিছু দেখাই যাচ্ছে না, মানে পুরো দুদিকে ধুধু মাঠ আর মাঠ। বলতে বলতে চলে আসলাম আমরা স্টেশনে। এই স্টেশনগুলো ফাঁকা ছিল, খুব একটা ভিড় ছিল না। মানে অন্যান্য স্টেশন থেকে যা মানে একটু ভাবছিলাম যে একটু বেশি হবে, কিন্তু না, দেখি এই স্টেশনে খুব একটা ভিড় না। মানে সামনে তোমার ধরো ওই গঙ্গারামপুর ওই পাশে বুনিয়াদ ও পাশটাই একটু ভিড় ছিল। তাছাড়া যত এ পাশে আছে ভিড়টা একটু কমই পাচ্ছি। আর দেখো এখানে কিন্তু অনেকেই আছে কিন্তু দৌড়াদৌড়ি করে ওঠার চেষ্টা করছে। এই ট্রেনে খুব একটা খাবার ওঠে না বললেই চলে, কারণ কেন সেই একলাখাই জংশনেই কিছু খেয়েছিলাম, তারপরে আর খাওয়া হচ্ছিল না। প্রচণ্ড জল তৃষ্ণাও পেয়েছিল, সেটাও এখান থেকে পারছিলাম না। আর দেখো বলতে বলতে আমরা চলে আসছিলাম বারসই জংশনে। বারসই জংশনে খুব একটা বেশি সময় দাঁড়ায়নি, বলতে বলতে এখান থেকে আমরা বেরিয়ে গেলাম। আর দেখো কত সুন্দর লাগছে সূর্যটা দেখতে। সূর্য ডোবার অলরেডি সময় হয়ে গেছে, আমরা তো বেরিয়েছি অনেক সকালে। আশা করি তোমরা দেখতেই পারছো যে আমরা কতটা সকালে বেরিয়েছি। হতে হতে ঠিক সন্ধ্যার সময় হয়ে চলে আসলো। আমরা কখন বাড়ি পৌঁছাবো সেটা নিয়ে ভাবছি। আর দেখো যতক্ষণ না বাড়ি পৌঁছাতে পারছি ততক্ষণ ভালো লাগছে না, কেননা সারা রাত জাগনা ছিলাম, তো তার জন্য একটু ঘুম ঘুম পাচ্ছিল। প্রথমে যখন ট্রেনটা ছেড়েছিল তখনই আমার না এত পরিমাণে ঘুম পাচ্ছিল যে বলে বোঝাতে পারবো না। আর এটা হলো ডালখোলা জংশন। তো ডালখোলা জংশনটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম, কারণ প্রত্যেকটা স্টেশনই তো তোমাদেরকে কম বেশি করে দেখাতে হবে তাই না বলো? না হলে তোমরা কি করে বুঝবে যে কোথা থেকে কোন স্টেশনে যাচ্ছে কি না যাচ্ছে? আমি তোমাদেরকে যতটা পারবো ততটাই শেয়ার করার চেষ্টা করব। ডালখোলা আস্তে আস্তে এপাশে দেখো অন্ধকার হয়ে গেছে, ভালোও লাগছে আর একটু একটু ঠান্ডা ঠান্ডাও লাগছিল। যদিও বা জানলার সামনে বসেছি তার জন্য হয়তো বা হতে পারে, কিন্তু না খুব একটা ঠান্ডা না, মানে মোটামুটি। আর যেহেতু বাইরে থেকে হাওয়াটা আসছিল সেটাও ভালো লাগছিল, খুব একটা খারাপ না। আর খুব টায়ার্ড ফিল লাগছিল, তার জন্য ভাবছি কি করব কি করব। এখানে কত সময় ধরে বসেছিলাম, একটু সময় উঠে দাঁড়াচ্ছি একটু সময় বসছি, মানে এই করে করে আমরা এগিয়ে পড়লাম। যেহেতু আমাদের অনেকটা সময় লাগছে, সেই আন্দাজে অনেকটাই কম ছিল। মন চাচ্ছে কখন বাড়ি পৌঁছাবো কখন বাড়ি পৌঁছাবো, কেননা সেই সকালে বেরিয়েছি। আর ভালো লাগছে না ট্রেনে বসে থাকতে, কেন দেখো তার আগের দিনও আমাদের ট্রেনে বসেছিলাম, তার আগের রাতেও তো আমরা ঠিকমতো ঘুমাইনি, যেহেতু আমরা আসবো তো তার জন্য তাড়াতাড়ি করে আমরা উঠে গেছিলাম ঘুম থেকে। তো এখনও দেখি যে আমাদের আসতে আরও অনেকটা সময়। দেখো বলতে বলতে আমরা চলে এসেছি অনেকটা সামনে। আমরা এখন আছি হলাম বাগডোগরা কাছাকাছি, কেননা আর কিছু সময় পরেই আমরা চলে আসবে শিলিগুড়ি জংশন। শিলিগুড়ি জংশনে এসে তো মনটা শান্তি হয়ে গেছে, কেন কখন থেকে ভাবছি যে নামবো নামবো। আর দেখো ঠিক জানলার সামনে সিটটা পেলাম, ঠিক যখন আমরা আসবো। দেখো এটা হলো কিন্তু বাগডোগরা স্টেশন।
বাগডোগরা স্টেশন আমরা এখন পার করে চলে গেলাম। আর আমি বাগডোগরার সামনে এসে জানলার সামনে সিট পেলাম। আর জানলার সামনে সিট পাওয়ার পর মনে হলো যে আরও যদি অনেক দূরে নিয়ে যেত তাহলে ভালো হতো। কারণ কেন জানলাটাকে আমি খুব মিস করছিলাম। আর দেখো এখানে অন্ধকারে কিন্তু কিছু দেখাই যাচ্ছিল না। এই পাশটা কিন্তু প্রচুর অন্ধকার ছিল। আর এখানে ভাস্তাও চলে এসেছে। ভাস্তাও দেখলো যে এখন একটু ফাঁকা হয়ে গেছে। ও ছিল হলো পিছনের বগিতে। তারপরে দেখো চলে আসলো এখানে। যেই আমাকে দেখলো আমাকে জড়িয়ে ধরলো। কারণ কেন ও তো স্টেশনে আমাকে দেখেইনি বলা চলে। কারণ কেন ও ছিল পরের সিটে, আমরা ছিলাম তার পরের সিটে, এর জন্য দেখাই হয়নি। সাথেও ভালো লাগলো কারণ কেন আমি তো একা একাই সফর করছিলাম, মনে হচ্ছিল সবাই এক সাইডে বসেছিল আর আমি অন্য সাইডে গিয়ে বসেছিলাম। সে সাইডে জায়গা ছিল না। প্রথমে ছিল না যে তা না, তারপরে একজন আসাতে তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। তার জন্য আর সেটা সে সময় ছিল না, ভাবছিলাম যে পরে একলাখাই জংশনে যখন যাব তখন ভাবছিলাম চেঞ্জ করে নেব। কিন্তু তখন আস্তে আস্তে দেখি যে পুরো সিট বুকিং হয়ে গেছে। এখানে তো আর জন্য তো আর সিট রাখা যায় না, একটা না একটা স্টেশনে এসে তো প্রচুর পরিমাণে ভিড় করছে সবাই মিলে। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ 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 প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো। আর যদি তোমরা কেউ ফেসবুক থেকে হয়ে থাকো তো প্লিজ 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 আমাকে প্রচুর পরিমাণে ফলো করো। ওখানে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কও দেওয়া আছে ফেসবুক পেজেই। তোমরা সেখানে গেলেই দেখতে পারবে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। সেখানে গিয়ে সাবস্ক্রাইব করো। বলতে বলতে আমরা চলে আসলাম। এটা হলো মাটিগাড়াতে আমি এখন চলে আসছি। আর এটা হলো সিটি সেন্টার। ভাবলাম যে তোমাদের সাথে সিটি সেন্টারটাও একটু শেয়ার করে দিই। তো সিটি সেন্টারে বহুত দিন হয়ে গেলো আসা হয় না। অনেক দিন থেকে ভাবছিলাম যে আসবো আসবো, কিন্তু কোনো কারণে আসাই হচ্ছিল না। তো দেখি এবার যেহেতু ঠান্ডাটা আসছে তো ঠান্ডার সময় অবশ্যই আসার চেষ্টা করব। আর দেখো এখানকার পুরো পরিবেশটাই আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। যেহেতু এখন বাড়ির সামনে চলে এসেছি, মনটাও খুব ভালো লাগছে। তো ভাবলাম যে তোমাদের সাথেও সেটা শেয়ার করে দিই। আর সবথেকে বেশি কথা হলো এখন আমি জানলার সামনে বসে আছি। এটাই তো আমার সবথেকে বড় খুশি, তাই না বলো? কারণ কেন জানলার সামনে বসার জন্য খুব ভালো লাগে। আর সেটার জন্যই অনেক আগে বেরিয়ে এসেছিলাম, কিন্তু সেটা কিছুতেই পারছিলাম না। আর দেখো তোমাদেরকে বললাকালি কোথা থেকে উঠতে হবে কি না উঠতে হবে ট্রেনে, আমি কিন্তু পুরো এ টু জেড ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমরা কিন্তু বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। নেক্সট আরও যদি আমি কোথাও ঘুরতে টুরতে যাই তাহলে তোমাদেরকে পুরো ডিটেলস ভিউটা আমি দিয়ে দিতে পারবো। তাহলে তোমরা সেই বুঝে তোমরা সেখানে চলেও যেতে পারবে, কোনো সমস্যা হবে না। যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ 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 সবাই মিলে সাবস্ক্রাইব করে দাও। আর বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। এখানে কিন্তু প্রচণ্ডই অন্ধকার ছিল। দেখো তাও ভাবলাম যে না তোমাদের সাথে সেটা শেয়ার করে দিই। এটা যেহেতু শিলিগুড়ির জংশনের কাছাকাছি এসেছি, তো ভাবলাম যে না শিলিগুড়ি জংশনটা তো আমাদের নিজেদের, তো তার জন্য তোমাদেরকে পুরোটাই আমি শেয়ার করে দিচ্ছি। তো বলতে চলে আসলাম শিলিগুড়ির জংশনে। আর এটা হলো শিলিগুড়ির জংশন। আর দেখো এখানে এসে মনে যা শান্তি পাচ্ছি সেটা বলে বোঝাতে পারবো না। এমন কোনো ভাষা নেই যে মানে বলে বোঝাতে পারবো যে কতটা শান্তি পাচ্ছি। যেহেতু এখন বাড়ি যাব, দুদিনের সফর ছিল, তো ভালোই ছিল, খারাপও ছিল না। তা ভাবলাম যে তোমাদের সাথে এটা শেয়ার করে দিই। আর ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়েছে, তার জন্য সরি। তারপরে দেখো এরা কিন্তু ট্রেন থেকে নামেইনি, আমি প্রথমে নেমে গিয়েছিলাম। আর যেহেতু এটা লাস্ট স্টপেজ ছিল তার জন্য ওরা একটু লেটেই নামলো। যেহেতু বাচ্চা কাচ্চা আছে তো একটু তো টাইম লাগবে বলো। আর দেখো এটা হলো শিলিগুড়ি জংশন, তোমাদেরকে দেখো পুরোটা দেখাচ্ছি। যদিও বা আমি আগে তোমাদের সাথে শিলিগুড়ি জংশন নিয়ে পুরোটাই দেখিয়েছি, তো এবারও দেখিয়েছি। আর আমাদের এই ট্রেনটি দাঁড়িয়েছে হলো 5 নম্বর প্ল্যাটফর্মে। সামনে সবাই যাচ্ছে আর আমি পিছনে পিছনে যাচ্ছিলাম, তো ভিডিও করতে করতে যাচ্ছিলাম, তার জন্য একটু লেট হচ্ছিল আমার যেতে। তো অসুবিধা ছিল না, যেহেতু তারা বাচ্চা কাচ্চা ছিল। দেখো পরেও আর একটা ট্রেন চলে আসলো, ওটা হলো কাঞ্চনকন্যা এক্সপ্রেস। কন্যা ঢুকলো আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি। সফর আমাদের খুব ভালো হয়েছে। আর দেখো এটা হলো ঠিক বাইরে, শিলিগুড়ি জংশনের ঠিক বাইরেটা। ভাবলাম এটাও শেয়ার করে দিই। তারপরে এখানে যেহেতু পুরো খিদে পেয়েছে, তো দাদা ছিল, দাদা বলছে না আগে চা খাবো তারপরে যাব। আর এখানে এসে সবাইকে আবার হারিয়ে ফেলেছি। তারপরে অনেকক্ষণ পরে সবাইকে পেলাম, তখন এই যে চায়ের দোকানে চলে গেলাম। আর দেখো এই মাটির হাতে চা খাওয়াটার মজাটাই আলাদা। ভাবলাম যে তাহলে এটাকে কেন মিস করব বলো।
এত কিছু যেহেতু করেছি তো এটাকেও খেয়ে আসুক। গান গান আমার খুব ভালো লাগে। চা যদিও বা আমার খুব একটা ভালো লাগে না, মানে ভালো লাগে কিন্তু খাই না কোনো কারণবশত। হলো একটা নেশা, তো সেই নেশা থেকে দূরে থাকা ভালো। শিলিগুড়ি জংশনটা আমি তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছি। ছুটি একটু বড় হয়ে গেল তো তার জন্য সরি। দেখো আমরা এখানে এখন সবাই মিলে এখন আমরা শিলিগুড়ি জংশন থেকে বাড়ির জন্য টোটো ধরবো। আর ভাগনা ভাবলাম যে চল এখন তো আর কোথাও যাব না, তো এখন তো আমরা খালি বাড়িতেই যাব, তো এখন আর তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। তো এখন আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়লাম। তো এটা হলো শিলিগুড়ির জংশনের মেন রাস্তা। তোমরা এখান থেকে মেন রোডটা কাছে পড়ে, ওখান থেকে চাইলে পরে তোমরা যে কোনো জায়গায় যেতে পারো। আর এখানে হলো যেমন রেল স্টেশন আছে আবার বাস স্টেশনও আছে, তোমরা এখান থেকে চাইলে পরে কলকাতার বাস যে কোনো জায়গার বাস তোমরা এখান থেকে নিয়ে নিতে পারো। ওকে বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। এখন আমরা টোটোতে উঠে পড়লাম, কারণ কেন এখন আমাদের তাড়া আছে, বাড়িতে যেতে হবে। ওকে বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।